বৃষ্টিতে ভরা ছোট্ট গ্রামটি আমি তোমাদের ঘুরে দেখাবো। তো চলো ঘুরে আসি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পাকা বুড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এটা আমাদের পুকুর, মানে দুটো পুকুর ভর্তি হয়ে গেছে জল দিয়ে, ঠিক আছে। আর একদিন বৃষ্টি পড়লে একবারে জল উপরে উঠে যাবে। আর এই বৃষ্টির দিনে ছোট ছোট বাচ্চারা দেখো কি সুন্দর খেলা করছে বাইরে বের হয়ে। আমরাও ছোটোবেলায় এরকম করতাম, কিন্তু এই দিনগুলো খুব মিস করি। আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছি আমরা নিজেরাই জানি না। আর একজন কোথায় গেল? বৃষ্টি শুরু, মানুষ ঘুমায় এখন, আর আমরা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বাইরে বের হয়েছি পাকা বুড়িকে নিয়ে, পাকা বুড়ি সহ। আর পুকুরে জল জমে দেখো কি একাকার হয়ে গেছে। আর 2 দিন বৃষ্টি পড়লে রাস্তায় জল উঠে যাবে। দেখো ওয়েদারটা একবার, আর মেঘলা ওয়েদার, ছাতা নিয়ে অসাধারণ। ওরে বাবা, আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে নদীর পাড়ে, ঠিক আছে। তো চলো, এখন চলে এসেছি নদীর কাছাকাছি। তো আজকে তোমাদের নদীটা দেখাবো, আমাদের দই খাওয়া নদী। আর কতটা জল এসেছে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলো এবার দেখা যাক নদীটা। কিরে, ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট ছাতা নিয়ে আছে আমার। তো এখন বৃষ্টিটা কমে গেল, আর এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। আর কার কার গ্রামে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে, ঠিক আছে। এই যে দেখো নদীর জল কোথায় চলে এসেছে, একবারে বাঁধ ক্রস করে দিয়েছে, একবারে ডাঙায় চলে এসেছে নদীর জল। এই যে দেখো কতটা জল হয়েছে। এগুলো সব জমিগুলা, এগুলো ডাঙা জমি। এই যে পাট করছে, তারপর এখানে ধান বুনছে। আর এখানে দেখো দেখো জলটা কতটা স্রোত, বাবা। আর এখানে জল যাচ্ছে, এই দিকটা ভিডিও করে দেখিয়েছিলাম। এই যে দেখো কোথায় জল চলে এসেছে। আর এই যে দেখো এখান থেকে জল যাচ্ছে, এখানে সব জমির জলগুলা এই যে এদিক দিয়ে এই যে নদীতে যাচ্ছে। আর এখন সব থেকে নদীর জল নোংরা, একবারে কোথাকার জল ভেসে আসতেছে। দেখো নদীর কি অবস্থা দেখতেই পেলে। নদী একবারে ডাঙা পর্যন্ত জল চলে এসেছে। এই যেগুলো ডাঙা জমিগুলো সব, এই ডাঙা জমিতে জল চলে এসেছে নদী। মানে এতটা উথাল হয়ে গেছে নদী, একবারে অবস্থা কি হয়ে গেছে, মানে পারাপার মুশকিল হয়ে গেছে। দেখো কি অবস্থা, জলে জল একদম চারিদিকে। আর 2 দিন জল পড়লে আবার জমিগুলোও ভরে যাবে জলে। কি অবস্থা দেখছো, এই যে নদীর অবস্থা কি। দেখো জলে জল, এটা ডাঙা ছিল কিন্তু এটা জলে ভরে গেছে একবারে। দেখো এই দিক থেকে ওই দিকে দেখা যায় না, এত বড় নদীর অবস্থা। এই দেখো কি অবস্থা, এগুলো জলগুলো কি নোংরা হয়ে গেছে, সব ওইদিকে জলগুলো আসতেছে। দেখো নদীর একবারে কি অবস্থা হয়ে গেছে। এগুলো সব ডাঙা জমিগুলো, এগুলো জল জমে গেছে। দেখো আর এটা ডাঙা জমিটা, এটাও একদম শেষ অবস্থা। এই পার থেকে ওই পারে একবারে যাওয়াই যাবে না, অসম্ভব ব্যাপার। কতটা জল হয়েছে দেখো, একবারে কে মাছ পাইছে। এই যে দেখো একবারে উথাল নদীর অবস্থা কি, একবারে উথাল হয়ে গেছে। ওই যে একজন নেমে পড়লো, যাই বেশি দূরে যাস না, ওদিকে যাস না। নদীর অবস্থা কি হয়ে গেছে দেখো, একবারে এই পার থেকে ওই পারে, ওরে বাবা জলে জল, একবারে কি অবস্থা হয়ে গেছে। দেখো কেমন জলের মধ্যে এত নদী ওদিকে, হ্যাঁ। আর এই জলের মধ্যে এই ভিডিও ইসে করে, সাইকেল চালায়। এই জলের মধ্যে কিভাবে সাইকেল চালায়, নদীর এখানে জল এতটা কেবলা, খুব না। এই যে কতগুলো মাছ লেগেছে জালে, কোথায় এই যে একটা মাছ, কোথায় রে মাছ, ওই যে একটা মাছ। আমিও এবার জলে নামার লোভটা কিন্তু সামলাতে পারলাম না, তো এবার আমিও নেমে পড়লাম। আর এখানে মাছ দেখালাম তোমাদের, অনেকগুলোই মাছ উঠেছে। এটা একটা ভাই পাতিয়েছে এই জালটা, তো অনেকগুলোই মাছ উঠেছে, সেটাই আমি দেখালাম তোমাদের। আর আবার মাছ উঠবে, ওরা 2-3বার মাছ নিয়ে গেছে। তো আমাদের এই ছোট্ট গ্রামটি কেমন লাগলো, জলে ভরা, একদম নদী ভর্তি, মাঠ ভর্তি, সব ভর্তি জলে জল। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের ছোট্ট গ্রামটা। আর তোমাদের ওইদিকে কি খবর, বৃষ্টি পড়ছে কি না, কতটা বৃষ্টি পড়ছে অবশ্যই জানিও। আমি যে নেমেছিলাম নদীতে ভয়ে ভয়ে করেই কিন্তু নেমেছিলাম। আর এখানে আমার জুতোটা আটকে গেছে, কাদাতে তলিয়ে গেছে, তাই জন্য জুতোটা উঠাচ্ছি। আর কিন্তু অনেকটা ভয় লাগছে গাইস, তাও ভয় ভয় করেই নিচে নামলাম। আর আমাদের এই নদীটাতে কিন্তু যোগ নেই, ঠিক আছে।
আর গাইস ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট, অ্যান্ড যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো গাইস টাটা।